শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা ন্যারেশন চেঞ্জের রুলসগুলো ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে জানছিলাম। এর আগে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে রুলস 3, অর্থাৎ এর আগে অলরেডি আমরা দুটো ভিডিওয়ে কিছু রুলস জেনেছি। আজ যেটা জানবো সেটা কি দেখো, বলছে ডাইরেক্ট স্পিচে, তাহলে ডাইরেক্ট স্পিচ কাকে বলে, রিপোর্টিং ভার্ব কাকে বলে, রিপোর্টেড ভার্ব কাকে বলে, এগুলো জানার জন্য এই ভিডিওর যে পার্ট 1 পার্ট 2 ওগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। তো এখানে কি বলছে, ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্বের টেন্স বদলে যায়। কিভাবে বদলায়, রুলস কি আছে দেখো, এখানে কি বলা আছে, রিপোর্টেড ভার্ব ডাইরেক্ট স্পিচে কি থাকলে ইনডাইরেক্ট স্পিচে কিসে পরিণত হয়। তাহলে দেখো কি বলছে, ডাইরেক্ট স্পিচে যদি রিপোর্টেড ভার্বটা পাস্ট ইনডেফিনাইটে থাকে, ইনডাইরেক্ট স্পিচে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। অর্থাৎ কি দেখো, এখানে এগুলো যদি ক্রমানুসার ক্রম ধরা হয় 1 2 3 4, তাহলে যখন দেখছো রিপোর্টিং ভার্বও পাস্ট টেন্সে রয়েছে আর রিপোর্টেড ভার্বও পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ কি কোটেশন মার্কের ভিতরের ভার্ব বাইরের ভার্ব দুটোই পাস্ট টেন্সে রয়েছে, তখন কি হবে দেখো এক ধাপ করে এগিয়ে যাচ্ছে, পাস্ট ইনডেফিনাইট চলে যাচ্ছে পাস্ট পারফেক্টে। সেমভাবে পাস্ট কন্টিনিউয়াস চলে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, এক ধাপ করে এগিয়ে যাচ্ছে। এবার দেখো পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের এক ধাপ করে এগিয়ে তো কোথাও যাওয়ার নেই, তাই জন্য এরা কি থাকে, এরা থাকে আনচেঞ্জড। অর্থাৎ কি পাস্ট পারফেক্টের বাক্যটি পাস্ট পারফেক্টেই লেখা হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাক্যটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই লেখা হয়। তাহলে দেখো আগের দিন আর আজকের রুলস মিলিয়ে আমরা 4টে এরকম ডাইরেক্ট স্পিচের ভার্ব পেলাম, 3টে পেলাম যেগুলো পাস্ট পারফেক্টে চলে যায়। এখানে কি কি পেয়েছি, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট পারফেক্ট, আগের দিন কি পেয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্বটিও কিন্তু পাস্ট পারফেক্টে চলে যায়। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটো পেলাম, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুটো টেন্সে থাকা ভার্ব ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যায়। এক্সাম্পল দেখি, দেখো এখানে প্রথম এক্সাম্পল বলছে হি সেড টু মি, তাহলে সেড টু অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু হবে টোল্ড, তাহলে হি টোল্ড মি, কমাটা উঠে গিয়ে হয়ে যাবে দ্যাট, তাহলে আই হচ্ছে বক্তা নিজে, তাহলে বক্তা কি আছে থার্ড পারসন, তাহলে থার্ড পারসন অনুযায়ী আই হয়ে যাবে হি। এখানে দেখো রয়েছে পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা বি ভার্ব, তাহলে এখানে আমাকে কি বসাতে হবে, এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট করা মানে হচ্ছে হ্যাড প্লাস V3। এবার এই বি ভার্বের V3 হচ্ছে বিন, বি ভার্বের V3 হচ্ছে বিন, তাহলে এখানে কি বসবে, হি হ্যাড বিন ইল, তিনি বলেছিলেন আমাকে যে তিনি অসুস্থ ছিলেন, তাহলে এটা কিসে হলো, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে। পরেরটা দেখো, পরেরটা বলছে ইউ সেড টু আবার হয়ে যাবে টোল্ড হিম, ইউ টোল্ড হিম দ্যাট, তুমি তাকে বলেছিলে যে, ইউ করে তাহলে বক্তা, ইনি হচ্ছেন, এই ইউ হচ্ছে বক্তা আর এই হিম হচ্ছে শ্রোতা, তাহলে বক্তা ইউ করে কাকে বলে, বক্তা ইউ করে শ্রোতাকে বলে, তাহলে এই ইউ মানে হচ্ছে হিম, তাহলে সেটা এখানে সাবজেক্টিভ কেসে কি বসবে, হি, তাহলে ইউ টোল্ড হিম দ্যাট হি, তাহলে ওয়ার স্লিপিং পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কিসে যাবে, পাস্ট কন্টিনিউয়াস যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি, এই মাত্র পেলাম ওয়াজ বা এর ক্ষেত্রে হয় হ্যাড বিন, তাহলে হি হ্যাড বিন স্লিপিং দেন, তিনি তখন ঘুমাচ্ছিলেন, তাহলে এখানে উত্তর হলো হি হ্যাড বিন স্লিপিং দেন। পরের দেখো, এখানে বলছে আই সেড টু ইউ, তাহলে আই টোল্ড ইউ দ্যাট, তাহলে আই তো বক্তা নিজেই, তাহলে আই থাকবে। এখানে দেখো দেওয়া আছে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড ইটেন, তাহলে হ্যাড ইটেন চেঞ্জ হবে না, আই হ্যাড ইটেন রাইস, তাহলে এখানে দেখো ভার্ব আনচেঞ্জড রইল। পরেরটা দেখো কি বলছে, দ্য বয়, তাহলে সেড টু হিজ ফ্রেন্ডস আছে, তাহলে টোল্ড হিজ ফ্রেন্ড হবে, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট, কমার বদলে, তাহলে এই আইটা হচ্ছে দ্য বয়, তাহলে আই অনুযায়ী হবে হি, তাহলে হ্যাড বিন রিডিংও চেঞ্জ হবে না, হি হ্যাড বিন রিডিং, সে পড়ছিল কতক্ষণের জন্য, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টার জন্য, ফর 2 আওয়ার্স, ইয়েস্টারডেটা পরিণত হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে।
তাহলে ইয়েস্টারডে কিসে পরিণত হলো? দ্য প্রিভিয়াস ডে। তাহলে দেখো এখানে আমরা আর একটা জিনিস পেলাম, যেটা হচ্ছে অ্যাডভার্বগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা আগের দুটো ক্লাসে কি কি পড়েছি? একটা হচ্ছে প্রোনাউন কিভাবে চেঞ্জ হয়, আর আজকের ক্লাস দুটোতে আগের আর এই ক্লাসে কি বললাম? ভার্ব কিভাবে চেঞ্জ হয়। আজকে একটা নতুন পেলাম, অ্যাডভার্বগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই অ্যাডভার্ব কিভাবে চেঞ্জ হয়, কি থাকলে কি হয়, সেটা আমরা কিসে জানবো? সেটা খুব শীঘ্রই জানবো নেক্সট ক্লাসে। এবং এই ভার্বেরও কিছু ভ্যারিয়েশন রয়েছে, যে ভ্যারিয়েশনগুলো আমরা জানবো নেক্সট ক্লাসে। ধন্যবাদ সকলকে।